মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। আসসালামু আলাইকুম আপা। অসহ্য। ওই ওই বেটা দারোয়ান, এদিকে আয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিলে সালামের উত্তর দেওয়া উচিত না? আপনি কি মুসলমান? এই ছাগলে কয় কি? তাইলে আমি কি? আপনি আইলে? হ্যাঁ, তোরে আমি মারলাম না কেন জানোস? তুই এই বাড়ির দারোয়ান বলে, নইলে একেবারে কি তোর এই মাংস গুলান কাইটা কাউরান বাজার আর হাড্ডি গুলান খুইলা আজমপুর গরুস্থানে চালান করতাম, বুঝছস? যা ডিউটি কর। আমি মুসলমান। আমার ফোনের লাইন কেটে দেওয়া হয় তাই না? দেখাতে নিয়ে যাইব। বাবা, তোমার হালিম তো দেখছি বেশ রোমান্টিক ছেলে। আপা গ্লাস দিবেন না? পানি খাবেন কেমনে? এই পানি তোমার ভাইয়ের মাথায় ঢালবো। জুলেখা! এই জুলেখা! নাও। উপরে আসো। আবার জুলেখাকে ডাকছো কেন? জুলেখাকে ডাকছো কেন? এই জুলেখা! যে ভাইয়ের কাছ থেকে যত্ন নাও। এখন যাও যাও। এই যে কি কি বাথরুমে যাও, 10 মিনিটের মধ্যে রেডি হবে, যাও। আমাকে একটু পানি দাও তো শিউলি। শিউলি, আমি বাকি জীবনটা তোমার সঙ্গেই থাকতে চাই। আমি চাই না। আমি রাতুল, রাজন কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। আর চৈতির সঙ্গে থাকবেন। অসম্ভব। সবই সম্ভব। আমি এখন একটু বেরোবো। কোথায় যাবে তুমি? যাবো এক জায়গায়। বলা যায় না কোথায় যাবে তুমি? না, বলা যায় না। আমার সব সময় সবকিছু আপনাকে বলতে ইচ্ছে করে না। না না, তুমি যাবে না। তুমি গেলে আমি এই শরীর নিয়ে তোমার পিছনে পিছনে যাব। এই তোমার কথা শিউলি, ওই জানোয়ারটার কাছে সারা রাত থেকে হয়নি। আমি গুলি করলে কিন্তু মিস হবে না। যতক্ষণ না মরবে ততক্ষণ গুলি চালাবো। আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। কি খবর, কেমন আছেন স্যার? এই তো, এসো বসো। কি খবর শিউলি? স্যার কোনো অযত্ন হচ্ছে না তো? না। আমি একটু স্যারের সাথে কথা বলবো, আপনি একটু বাইরে যাও। না না, কোনো অসুবিধা হবে না, যাও। কিসের অসুবিধা স্যার?
না মানে ওই মানে আমার তো মাঝে মাঝে ওষুধ খেতে হয়, তো ও ভাবছে ও না থাকলে ওষুধ খাওয়ার ব্যাপারটা। নার্সিংটা শিউলি খুব ভালোই জানে। কি বলেন স্যার? আমি তাহলে যাই। এক মিনিট স্যার। হ্যালো। আপনি আমাকে এভাবে ঝুলিয়ে রেখেছেন কেন বলুন তো? আপনার সাথে এখনো মনিরের কথা হয়নি? না, এখনো কথা হয়নি। আপনি তো অস্থির হচ্ছেন কেন? আমি এখন স্যারের এখানে। আপনি কিন্তু আমাকে জানাবেন। বলেন জানাবেন। এমন দাবি করা কিন্তু খুব অন্যায়। আই নো দ্যাট, বাট এতদিন আপনার প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি কেমন জানি আপনার উপর নির্ভরশীল হয়ে গেছি। না, আমি কোনো এক্সট্রা প্রিভিলেজ চাচ্ছি না। আসলে কি জানেন, আমি তো খুব একা, তাই একা একা খুব অস্থির লাগে। সেই জন্যই আপনার কাছে বারবার ফোন করি। আমি জানি কার এমন সময় কি লাগে, আমি সেটা আমি জানি। আমি আপনাকে পরে ফোন করবো। আর হ্যাঁ, আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না। কোথায় যাব আমি? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করবো। ওকে, বাই। শিউলি, তুমি যদি কোনোদিন লোকটির কাছে যাও তাহলে তাকে কিন্তু আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো। পারবেন? পারবেন লোকটিকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে? তুমি দেখতে চাও? আপনি চাইলেও পারবেন না। আমি আজই এক্ষুনি সেটা পারবো। দেখি আপনার কোমরের জিনিসটা দেখি তো। খেলনা না তো? রানা খেলা জিনিস দিয়ে ঘুরে না। দিন না। দেখাচ্ছেন না কেন? আপনি ভয় পাচ্ছেন, ভাবছেন আপনার মাথায় গুলি করে দিব। ছি শিউলি, তাহলে দেখাচ্ছেন না কেন? এটা এখানে এইভাবে বের করাটা। দিন তো। আহ, এটা খেলনা। তুমি চেনো? এর ভিতর গুলি আছে? একটা, 6টা। আঙুল দিয়ে এভাবে টানলে গুলি বের হয়ে যাবে, তাই না? হুম। দেখি তো আমার মাথায় গুলি করে। শিউলি, 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 আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তোমার কাছে আমি কোনো কৈফিয়ত চাইবো না। তোমার যেখানে ইচ্ছা, তোমার যেখানে ইচ্ছা তুমি চলে যাও, আমি তোমার সামনে হাত দাঁড়াবো। দাঁড়ান, উদার পুরুষ, উদারতা দেখাচ্ছেন। শিউলি, লেকচার আমি পছন্দ করি না। আরে লেকচার ভালো লাগে না বলে কোনো ক্লাসও করিনি। আজকে তোমার লেকচার আমি শুনবো না, তুমি যেতে পারো। আমি আপনার সঙ্গে যাব না। আপনি আমাকে ভালোবাসেন? না, বাসি না। একটু আগে যে বললেন। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, মিথ্যে বলেছি। আমি তোমাকে ভালোবাসি না। কেন আমাকে মিথ্যে বললেন? ধরো ধরো তোমার সাথে প্রতারণা করেছি। কেন? কারণ বাটপারের সাথে বাটপারি, ধোঁকাবাজির সাথে ধোঁকাবাজি, আর প্রতারকের সাথে প্রতারণা করতে আমার ভালো লাগে। আমি আমি প্রতারক? হ্যাঁ, তোমার এই কদিন আচরণ আমার তাই মনে হয়েছে। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি শিউলিকে ভালোবাসি, শিউলি আমার জীবনের সব। কিন্তু আমার ভেতরটা কি বলেছে জানো? আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। তুমি নাকি আজকে কিশোর বাড়ি যাচ্ছ? জি ভাইজান। খালার কাছে আমি করে নিয়ে যাও। খালা কি যাইবো? যাবে না মানে? যাওয়ার জন্য তো এক পায়ে দাঁড়িয়ে আছে। কি করা যাবে না?
হালিম কি আমার কথা শুনবে নাকি? শুনবে না মানে 100 বার শুনবে। তাহলে তুমি একটু যাওয়ার সময় হালিমকে আমার কথা বলে যাও বাবাজি। অবশ্যই বলবো। কত বড় সাহস, খালা কে নেবে না? চলো তো। তুমি নাকি জুলেখাকে সঙ্গে নিয়ে শিশুপাক যাচ্ছ? জি ভাইজান, বেশিক্ষণ থাকুন না, দামও আর চলে আসো। খালা যাচ্ছে না? না ভাইজান, ওই খালা তো। খালা কি যতক্ষণই থাকো খালাকে সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে? জি ভাইজান, ঠিক আছে। পেজটা লাগাই লোকেরা। কি এর পেজটি? তুমি না একদম বোকা জুলেখা, একদম বোকা, কিচ্ছু বোঝো না। কি বুঝি না? এই যে হেরা দুজন চলে গেল, কই গেল জানো? না। পার্কে গেল। পার্কে কেন গেল জানো? না। পিরিত করতে গেল। পিরিত কেমনে করে জানো? না। দুইজন দুজনের হাত ধইরা গায়ের লগে গা মিশা কান্দের উপর মাথা রাখা চুপচাপ বইয়া থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কেউ টেরও পায় না। এই সময় যদি অথের মা কইতো আমি তোর মধ্যে সঙ্গে যাব, তাহলে কি ওনারা নিত? না। তাইলে আমরা কেন ওই বুড়ির সাথে নিয়ে পার্কে যাব? আমরা কি পিরিত করতে যাই? হ্যাঁ, তাইলে আমরা কি করতে যাবো? বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। আচ্ছা, হঠাৎ করে কেন আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করলো? তাহলে কি মুনির কিছু বলেছে, নাকি ওই পুলিশ অফিসারই নতুন করে কোনো ফোন দিয়ে আসছে? কি হয়েছে আসল ঘটনাটা? আমি আর থাকবো না এখানে, আর থাকবো না। আমি পালাবো, যেভাবেই হোক আমি এখান থেকে পালাবো। আমি আর থাকবোই না, কেউ আমাকে খুঁজে পাবে না। হ্যালো, হ্যালো, রাতুল আছে? রাতুল বাবাজি তো বাসায় নেই। কোথায় গেছে? তা তো বলে যায়নি কিছু। ও আচ্ছা, ঠিক আছে। আসলে সেদিন রাতে যারা এসেছিল তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, আমি ঠিক চিনতে পারিনি। প্রথমে এসে কি বললো? কিছু বলেনি তো, গলা শুনলে তো টের পাওয়া যেত যে চেনা লোক কিনা। আচ্ছা স্যার, আপনার সঙ্গে কারো কি এমন কোনো বৈরিতা আছে যে যারা আপনাকে খুন করতে যেতে পারে? আমি তো নির্বিবাদী মানুষ, আমাকে কেন মারবে বলো? আপনি ভাবিকে হাসপাতালে আসতে দিচ্ছেন না, আবার শিউলিকেও সারাক্ষণ আপনার কাছে রাখতে চাচ্ছেন। শিউলির প্রতি অতিরিক্ত স্নেহে ঈর্ষান্বিত হয়ে আপনার মানে আই মিন ভাবির কোনো শুভাকাঙ্ক্ষী এ কাজ করেনি তো? তুমি এইভাবে ভাবছো কেন? তাহলে কি স্যার উল্টো করে ভাবো? কিরকম? মানে এই যেমন ধরুন, এমন তো হতে পারে ভাবি আপনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য কারোর সঙ্গে থাকতে চায়, কিন্তু আপনার জন্য পারছে না, আর সেই জন্য এই কাজ করা। আচ্ছা, তোমরা এমন জটিল করে ব্যাপারগুলো ভাবো কেন বলো তো? চৈতি যদি আমার সাথে নাই থাকতে চায়, আমি কি জোর করে চৈতি আটকাতে পারবো? একটা সিম্পল ডিভোর্স লেটার যেখানে যথেষ্ট, সেখানে খুন খারাপি কেন? কেন কেন কেন? তাহলে আপনি রাতুলকে সন্দেহ করছেন? তোমাদের ইনভেস্টিগেশনে কি সন্দেহ হয়? ইনভেস্টিগেশনটা করে দেখো না। আমি তো বলছি যে যারা মারতে এসেছিল তাকে আমি চিনিনি, তাদেরকে দেখি নাই, চিনি না। আপনি কি জানেন আপনি যে রাতে গুলি খেয়েছেন সে রাতে ভাবি রাতুলকে নিয়ে সিরাজগঞ্জে ছিল? হ্যাঁ জানি। তারপর কিন্তু আমি
মানে আমার ওই রাতুলের গার্লফ্রেন্ড, কি যেন নাম এটার? অথই। হ্যাঁ, অথই। অথইকে নিয়ে তো পরের দিন আমার সিরাজগঞ্জে যাওয়ার কথা। তাহলে তো ভাবিকে সন্দেহ করা আমাদের ঠিক হয়নি। ভাবির ফোন, বেচারি টেনশনে আছে। আমাকে দিও না। হ্যালো আপনি তো আমাকে কিছুই জানালেন না। স্যার এমন সব ইনফরমেশন দিলেন যার কোনোটাই আপনার পক্ষে যায় না। কি বলেছে মুনির? ভয়াবহ সব কথাবার্তা। ফোনে তো আপনাকে সব বলা যাবে না। আমি বরং কিছুক্ষণ পর আপনার কাছে আসছি। না না, এখানে না। আসলে আজকে বাসায় একেবারে রান্নাবান্না কিছুই হয়নি, ভাবছিলাম বাইরে খাবো। আপনি একটা কাজ করুন, ওই রেস্টুরেন্টে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। শুনুন, দেরি হলে কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করব। আপনি বরং বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসুন। কেন? সিভিল ড্রেসে যাওয়াটা ভালো না রেস্টুরেন্টে? আরে দেরি হয়ে যাবে না? হলে তো হবেই, একটু দেরি না হয় হলো। আচ্ছা রাখি। ওকে, বাই। কে? ভাইয়া আমি খোলো। এত বেলা করে আসা লাগে? কৈফিয়ত চাইবে না ভাইয়া, কৈফিয়ত দিতে ভালো লাগে না। তোর বেয়ারাপনা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে শুলি, তোর জন্য স্বাভাবিক জীবনটা হারিয়েছি। সবকিছুর জন্য যখন আমিই দায়ী, আমাকে মেরে ফেলো না কেন? এতদিনে তো ভালো প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। তোমাকে আমি কোনো বিপদে ফেলবো না। মরার আগে লিখে দিয়ে যাব, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আরে খাবার রেডি করতে সময় লাগবে না? কেন সময় লাগবে কেন? অর্ডারের পর খাবার কেন রেডি করবে? আগে থেকে খাবার রেডি করে রাখতে পারে না? এটা কি তোমরা ফুটপাতের গলির দোকান? আগে থেকে ভাত রেডি রাখবে? তুমি ওদের হয়ে দালালি করছো কেন? আমি কোথায় দালালি করলাম? আচ্ছা দেখ, তোর মোবাইলটা দাও তো, বাসায় একটা ফোন করবো। ফোন তো রেখে এসছি। আমি চেয়েছি তো, এই জন্য মোবাইল ফেলে এসেছো। এদিকে মা না খেয়ে বসে থাকবে। না গেলে চুপচাপ এখানে বসে থাকো। তুমি খেপছো কেন? কোথায় খেপলাম রে বাবা? খেপছো তো তুমি। আমি থাক, খাবোই না। কেউ না, এই যে খাবারের অর্ডার দিয়েছি, যে খাবারগুলো আসবে ওগুলো প্যাকেট করে মা মেয়ে একসাথে হা হা হি করে খাওগে। যাও। হ্যালো। হ্যাঁ রানা, তুই ছিলি নাকি সারাদিন বাসায়? হ্যাঁ, এই তো এইমাত্র এলাম। অথই আছে নাকি তোদের ওখানে? আমি তো মাত্র এলাম, খালাকে জিজ্ঞেস করে দেখি। খালা, খালা, অথ এসছিল নাকি? হ্যাঁ আসিল তো, আবার ওই যে রাতুল বাবাজির সঙ্গে বাইরে চলে গেল। ও হ্যাঁ, এসছিল, ওই ভাইয়ের সাথে বেরিয়ে গেছে। ও আচ্ছা, দুপুরে বাসায় ফিরবেন একটা ফোন করে বলে দিলেই হতো। মোবাইলটা রেখে গেছে ঘরে। আচ্ছা রাখি রে। ঠিক আছে। জ্যামে আটকা পড়লো কিনা কে জানে।
ইউনিভার্সিটির আশেনা থেকে একটা চাকরি করলেই তো পারো। শোনো, চেয়ারম্যান আমাকে হোপ দিয়েছে, হোপ। কবে না কবে হবে, অন্য কোথাও জয়েন করলে তো ক্ষতি নেই। পরে যখন হবে তখন ইউনিভার্সিটিতে জয়েন করো। দেখি দেখি না, চাকরির খোঁজ করো, নাহলে কিন্তু লজ্জা শরমের মাথাকে মাকে সব বলে দেবো। কি বলবে? বলবো তোমাদের বাড়িতে থেকে আমি মাস্টার্স দেবো। মাস্টার্স মানে? মনে বিয়ে করবো, বিয়ে বিয়ে। হ্যাঁ, আমি তো দেখি। আরে আমি আছি জেলের চিন্তায়, উনি হচ্ছে বিয়ের চিন্তায়। খাও তুমি খাও, তোমাকে খাবো না। খাও, প্লিজ খাও। না, আচ্ছা ঠিক আছে বাবা, খাও খাও। হ্যাঁ, কোথাকার আমি খাও। এতক্ষণ তো লাগার কথা না, কোথায় গেল? রাতুলের সঙ্গে না তো? রিং হচ্ছে অথচ ধরছে না। হ্যালো। হ্যালো, রাতুল আছে? না, রাতুল বাবাজি তো বাসায় নেই। বাসায়ও নেই? আসসালামু আলাইকুম স্যার। আপনি তো বাসায় নাই, ঘন্টা দুয়েক আগে বাইরে গেছে, সাথে একটা ব্যাগ ছিল। ব্যাগ? ও মাই গড। হ্যালো, হ্যাঁ, হাই করে ফার্স্ট করতে বলো। ইয়েস, ইমার্জেন্সি। ওকে। নামবে না? না, মা মনে হয় এখন না খেয়ে বসে আছে। আচ্ছা, আসে, ফোন করো। ওকে, যাও। ভাইয়া, ভাইয়া, পুলিশ এসছে। পুলিশ? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি ওই ব্যালকনি নিচে নেমে যাও। কি বলছিস এসব? ভাইয়া দেরি করো না, তুমি যাও, তুমি যাও, আমি দেখছি। কি ব্যাপার, আপনি এখানে? রাতুল সাহেব কোথায়? ভাইয়াকে কেন খুঁজছেন? দরকার ছিল, জেলখানা ওনাকে ডাকছে। ভাইয়া তো একটু আগেও ছিল, মনে হয় বেরিয়েছে। সঙ্গে নিশ্চয়ই চৈতালি হকও ছিল? না, কোনো মহিলাকে তো দেখলাম না সাথে। হ্যাঁ মিস্টার, আপনি তো দারুণ সত্য কথা বলেন। রাতুলের ঘরটা একটু দেখবো। প্লিজ চলুন, চলুন। না থাক, গুড। আজকে সারাদিন সারা রাত ধরে উঠবোস চলবে, একবার থামলেই সোজা ধরে নি হাজতে। ঠিক আছে? জি স্যার। এই, তুমি এমন করতেছো কেন? তুমিও কাম ধরে উঠবস করো, জুলেখা। কেন?
দুজনে মিলে একসাথে করলে শরম একটু কম লাগবো। তুমি আসলেই একটা ডর হেললা। ডর হেলা বলবা না লেখা মাইন্ডে লাগে। পুলিশ স্যার আমি কোনোদিন কাউরে যা ডরাইছি? পুলিশ কি বললো? তেমন কিছু না, শুধু বললো যে জেলখানা রাতুলকে ডাকছে। ও ভাইয়া, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। তুমি কেন ওই ভদ্র মহিলাকে এত পাত্তা দিতে গেলে? আর আমি জানতাম নাকি যে এরকম একটা সিচুয়েশন হবে। তুমি যখন জানতেই না, তাহলে কেন তার সাথে সিরাজগঞ্জে গেলে? তার সাথে এক রুমে রাত কাটালে, আবার তার হাজবেন্ডের পরিচয় দিয়ে থাকলে। কোনো জবাব আছে তোমার কাছে? এর কোনো জবাব তুমি দিতে পারবে? আমি জানি না, কিছু জানি না। ছি ভাইয়া, ছি। আমি ভাবতেও পারি না তোমার পক্ষে এই ধরনের একটা ঘটনা ঘটানো সম্ভব। চুপ কর তো, চুপ কর। এত কিছু ঘটবে আমি চুপ করে থাকবো? কেন চুপ করবো আমি? আর শাট আপ! বাড়া এখান থেকে। যা। গেট আউট। শিট। হ্যালো। ও আপা গো, দুই ভাইয়ের মধ্যে চরম আকারে লেগে গেছে। যে ভাই ভাইয়ের মুখের উপর চোখ তুলে তাকায়নি কোনোদিন, সে আজ মুখের উপর যা তা বলে গেল। এই কি বলছো সব? বড় বাবাজি একটা কথাও কইনি, চুপ করে মাথা নিচু করে বসে রয়েছে। আরে দেখ কি যে বলছে, একটা কথা যদি বোঝা যায়। এই অথয়, অথয়, কি হয়েছে? এই এদিকে আয় তো। এই দেখ হাউমাউ করে কি বলছে, একটা কথাও যদি বোঝা যায়। কে? আরে ওই রাতুলদের বাড়ি বুড়ি। হ্যালো। ও মামনি, তুমি তো জানো না দুই ভাইয়ের মধ্যে চরম বিবাদ বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, রাতুল নেই বাসায়, রাতুলকে দাও। আচ্ছা। বাবাজি তোমার ফোন। নাম বলিনি তো। হ্যালো। কি হয়েছে বাসায়? কই কিছু না তো। খালা বললো রান্নার সঙ্গে তোমার। না কিছু না, রাখি এখন। খালা কে ফোন করেছিল? কি বললো? কি করে বলবো, ধাপ করে রেখে দিল তো। তো রানাকে ফোন করে দেখ না। তুমি যে বললে যে নাম বলেনি, এ মিথ্যে বলে কেন? জুলেখা এখানে আসো। ফোন কে করেছিল? তুমি না খালা? সব মাতব্বর হয়েছে না? যাও এখান থেকে, যাও। তাদেরগুলো আসছে এ বাসায়। হ্যাঁ বল। কোথায় তুই? রাস্তায়। এই বাসায় কি হয়েছে রে? কি হবে? না খালা ফোন করে বললো কি সব হয়েছে। তো সেটা ভাইয়াকে জিজ্ঞেস কর। আরে তোর ভাইকে তো জিজ্ঞেস করলাম। হ্যালো হ্যালো। হ্যাঁ, দুই ভাইয়ের যখন মেজাজ চটে যায় তখন আর মানুষ থাকে না। কিন্তু ও কি বললো? বললো ভাইকে জিজ্ঞেস করে দেখ, বলে লাইন কেটে দিল। উফ। আচ্ছা মা, আমি একবার বাসে যাই। হ্যাঁ যা, যে আমাকে একটা ফোন করিস। মা, তোমাকে আবার ফোন করা লাগবে? এর মধ্যে তুমি 1000 বার ফোন করে ফেলবে। কি করবো এখন? চৈতির কথা মতো কি পালিয়ে যাব? শেষ পর্যন্ত পালাতে হবে আমাকে? কি ভাববে সবাই? ছি 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 ছি, কি করলাম আমি? নিজের হাতে নিজের জীবনের 12টা বাজালাম। না পালিয়ে কি আমার কোনো উপায় নেই? তুই এমন একটা অপকর্ম করতে পারিস আমি ভাবতেই পারি না। তোর কাছে আমার একটাই অনুরোধ, জেল থেকে বেরোনোর পর অথর সঙ্গে তুই যোগাযোগ করবি না। আমি সেটা নিয়ে ভাবছি না। ও জেল থেকে বেরোবার অনেক আগেই আমি অথের বিয়ে দিয়ে দেবো। রানাকে আমি তোর বাবার টাকা পয়সা সব হিসেব করে বুঝিয়ে দিয়েছি। আগে রানাকে খারাপ ভাবতাম, এখন দেখছি রানা আর যাই হোক তোর মতো নোংরা না।
যে তোমার সাথে বেশি কথা বলতে চাই না, দুটো জরুরি কথা বলে চলে যাব। বল। আমরা বিয়ে করেছি। কবে? এই তো কিছুদিন হলো। একবার জানালি না? জানাতে চেয়েছিলাম, তারপর ভাবলাম আর যাই হোক, কাজের কথা বলি। আমরা চাচ্ছি যে ওই আমাদের টাকা পয়সা বাড়িঘর যা আছে সব ভাগাভাগি করে নিতে, আর তোমার সাথে আমরা থাকতেও চাচ্ছি না। লোকে যা তা বলছে, লোকের কথা শোনার থেকে আলাদা থাকাই ভালো। হায় 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 হায়, ভাইজান দেখি একেবারে হুগায় গেছেন। ইস, আমি কোনোদিন চিন্তাও করি নাই আপনি এরকম একটা লুচ্চা। আচ্ছা ভাইজান, আপনি তো আমার বলেছিলেন অন্যের মুখে যে অ্যাসিড মারে সে গু খায়। এইবার বলেন তো ভাইজান, অন্যের বইয়ের সাথে যে লুচ্চামি করে সে কি খায়? ও ভাইজান, বলেন না কেন সে কি খায়? এই সে কি খায়? কিছুই খায় না। কি? সেও গু খায়। হ্যাঁ, না, তবুও আমি পালাবো না। আমি রাতুল পালাবো না। প্রয়োজনে আমি মনের মুসুরের কাছে যাব। কি ব্যাপার, এমন করছো কেন? পুলিশ আমাকে দিন রাত কান ধরে উঠবাস করতে বলছে আপা। ও, এতদিনে পুলিশ একটা ভালো কাজ করেছে। ওই বেটা, আমার দেখে হাসতেছস কেন? হাসা বন্ধ কর। আসো মা আসো, ভয়ে বুকের ভিতর দেখবে শুকিয়ে যাচ্ছে। তুমি কোনো কথাই বলবে না। তুমি আমাকে না চেয়ে কেন মাকে এসব কথা বলতে গেলে? পুলিশ দেখা মাথা ঠিক আছিল না আপা? ঠিকই আছে, হারিমের মতো ছেলেকে ধরে নিয়ে যাওয়া উচিত। পুলিশ তো হালিমরে ধরতে আসে নাই, তাহলে রাতুল ভাইয়েরে ধরতে আসছিল। রাতুল কে? জুলেখা রাতুল কই? উপরে ঘরে দরজা দিয়ে বসে আছে। রাতুল, রাতুল দরজা খোলো, আমি অথই। রাতুল, পুলিশ নাকি এসেছিল? হ্যাঁ, তুমি তখন ছিলে না? ছিলাম। কি বললো পুলিশ? পুলিশ তো আজকে কিছু বলতে আসেনি, আজ এসছে আমাকে ধরতে। তো ধরনি কেন? খুঁজে পাইনি। ও, কি করবে এখন ঠিক করেছো? এখনো কিছু ঠিক করিনি। ওরা তো আবার আসতে পারে। আসলে আসবে। এটা কোনো কথা হলো না রাতুল। আমার কোনো কথাই তো কোনো কথা না। তুমি বলো কি করব? তুমি যা বলবে তাই আমি শুনবো। বলো কি বলবো? রেগে যাচ্ছ কেন? তার আগে তো কি করবো? আমি নাচবো। নাচবে কেন? গান গাও। অসহ্য। অসহ্য লাগলে এখানে এসছো কেন? কে তোমাকে এখানে আসতে বলছে? রাতুল, রাতুল, রাতুল প্লিজ শোনো। রাতুল, আই এম সরি। রাতুল ভাই যেও না। কি করব আমি? চলে যাব? সারা জীবনের জন্য ঢাকা শহর ছেড়ে চলে যাব আমি? যে গেলে কি হয়? আর যদি কখনো ঢাকা শহরে ফিরে না আসি? কিন্তু অথই